এই সুন্দর হয়েছে না? পাঞ্জাবি শাড়ি দিচ্ছে এটা, আমি দিচ্ছি এটা। এটা আমার ছোট যা, চাস্তো যা, এটা সবচাইতে ছোট, সবার ছোট। সবার ছোট। রান্নাটা যখন হয়ে হয়ে আসবে তখন বেশি করে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো আর একটু পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আর আসিফের আব্বু যাচ্ছি হচ্ছে ওদের স্যান্ডেল কেনার জন্য, আসিফের আব্বুর আর আফিফের। আর দেখি আমিও একটা স্যান্ডেল কিনতে পারি কিনা। তো বাসায় যে মেহমান এসে চলে গেল, তারপরেই আমরা বাজারে বের হয়েছি, কারণ হাতে তো টাইম নেই, কালকে একটা দিন আছে শুধু। সেজন্য আজকেই যাচ্ছি কাজগুলো সব কমপ্লিট করতে, যাতে কালকে হাতে তেমন কোনো কাজ না থাকে। কিন্তু দেখা যায় কি, আমার প্রতিবারই দেখা যায় মানে ঈদের আগ দিন পর্যন্ত দেখা যায় টুকটাক কাজ থাকবেই মার্কেটের। যাই হোক, কাজগুলো সব সেরে ফেলেছি। জুতা কিনেছি, আসিফের আব্বুর জন্য একটা, জুতা না স্যান্ডেল, আফিফের জন্য একটা, ওদের পাঞ্জাবির স্যান্ডেল, আর আমার জন্য একটা চটি কিনেছি। তো যাই হোক, বাসা যাই দেখাচ্ছি। সুন্দর হয়েছে না? পাঞ্জাবির সাথে কমফি আছে না? হ্যাঁ, কমফি। আর আব্বুটা, তোমার আব্বুর এইটা। হ্যাঁ, আব্বুটা একদম নরম সফট। আমারটা অনেক সফট। হ্যাঁ, আমি একটা স্যান্ডেল কিনেছি, দেখবা? আমার স্যান্ডেলটা এই যে। আমি কোনো স্যান্ডেলই পাইনি শেষ পর্যন্ত। এটা এসে আসিফের আব্বুর জন্য। থাকুক স্যান্ডেলগুলো। বাসায় এসে চা বানাইছি, আমার খাবারগুলো আমি খাই নেই, এখন এইটা একটু নিয়েছি খাইতে। আফিফ খাচ্ছে দই বড়া, আর এই যে আমি রাতে খাবো পাস্তা। আমি এখানে বসে বসে চাটা খাবো, তারপরে একটু মোবাইল চালাবো, এই আর কি। এটা অনেক মজা। আপনি ব্রেডের এটা মজা হয়েছিল না, নাম দিয়ে যে ইয়ে চিজ দিয়ে বানাইছি, এটার ভিতরে চিজ দিছি, চিজ দিয়া নান চিজ, এই যে চিজ দেখো। তখন যখন গরম ছিল তখন চিজগুলো এরকম টেনে রাবারের মতো হয় না, এই কি হয়েছে, অনেক মজা। বসাইছিলাম, ভিডিও করতে পারিনি। এই মাছ, এটা হয়েছে পুকুরের মাছ, এটা ওই যে সেদিনকে দেখালাম না সেই মাছ। এটাকে কাঁচা মাখা মাখা করছে, একদম তাজা মাছ তো চিন্তা করলাম কাঁচা কাঁচা করলে, কাঁচা বাবু বলে ভাজবা না। আর এই কিছুদিন যাবৎ যে কোনো খাবার একটু তো ভাজা পোড়া খাওয়াই হচ্ছে, সেই জন্য আসলে ভাজা পোড়া খেতে চাচ্ছিও না। ঠিক আছে, এভাবে করে রান্নাটা করতেছি। এই রান্নাটা যখন হয়ে হয়ে আসবে তখন বেশি করে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো আর একটু পরে, আর পানিটা একটু কমুক আর মাছগুলো আর একটু হোক। এই রাতের খাবার আজকে এইটা, আর হচ্ছে ডাল চচ্চড়ি। এটা কিন্তু ডাল চচ্চড়িও না পাতলাও না, মিডিয়াম, টমেটো দিয়ে করছে। হয়ে গেছে রেডি, রেডি, এখন রেডি টু ইট, এখন খাবো। হুম, বাটা মাছ কি কইছে? আচ্ছা, ঠিক আছে। গরম
মরিচে গ্রাম মুম্বাই মরিচ একটু জাল দিয়েই করছি। কাঁচা মাছ তো একটু জাল না দিলে মজা লাগবে না। অনেক মজা হয়েছে তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা না, আমি যাচ্ছি হচ্ছে একটু দোকানে মানে শপে আব্বার জন্য লুঙ্গি কিনবো, সেই জন্য। তো আজকে হচ্ছে আমাদের চাঁদ রাত, আজকেই যেতে হবে, কারণ কালকে ইসলাম ভিড় দেখে ওদিকে যাইতে পারিনি। তারপর লুঙ্গিটা ইম্পর্টেন্ট, এই জন্য যাবো। আর আসার সময় একটু বাজার আছে, ওগুলো কিনে তারপর বাসায় আসবো। এখন খোলা পাই কিনা কে জানে, দোকান শুক্রবার তো, জুম্মার জন্য বন্ধ থাকতে পারে, তাও যাই দেখি। আমার আব্বা সবসময় এই দোকানটা থেকেই লুঙ্গি কিনে, আমাকে দেখাই দিছিল। একদিন আসছিলাম আব্বাকে নিয়ে, সেদিনকে আব্বার জন্য লুঙ্গি কিনেছিলাম। তো এখান থেকে খুব সুন্দর দেখে দুইটা লুঙ্গি কিনেছি, সাদার ভিতরে স্টেপ করা, খুবই সুন্দর লুঙ্গি দুইটা। তো সব কিছু নিলাম, নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। মুরগি কিনে আনে আসলাম, আব্বা লুঙ্গি আনছি। তারপরে জর্দা বানাবো, জর্দার জন্য নিয়ে আসছি মোরব্বা। এই যেটুক মানে শুক্রবার তো দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, যেটুক পারছি সেটুক নিয়ে আসছি। আমাদের ফ্যান পরিষ্কার করছি, ল্যানারে ফ্যানগুলো পরিষ্কার হয়ে গেছে। একটু ডিফারেন্ট লাগে, আর চুল কাটছি না, লাইটটা জ্বালাই দাও। এই বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর। আমি বাসায় আসার পর আর ক্যামেরাই ধরতে পারিনি, তো বিজি হয়ে গেছে। হ্যাঁ, সুজনের মা আসছে, সমস্ত কাজ করে দিয়ে গেছে, চলে গেছে। সুজনের মা 1 মাসের জন্য আসলাম, সুজনের মা বিদায় হয়েছে আজকে। সুজনের মা এরপর যখন ডাকবো তখন আসবে। চাল ডাল ধুয়ে দিয়ে গেছে, খিচুড়ি রান্না করব। ডালটা ভেজে নিচ্ছি, মশলা অনেক ম্যাশ করে ফ্রিজে ঢুকাইছি, আর কিছু মশলা এখানে রাখছি। তারপরে এখন এই আজকে ইফতারে হয়েছে আমাদের মুরগি আর খিচুড়ি। আর কালকের তো ইফতার অনেক রয়ে গেছে, সেই দই বড়া মজাদার। তারপরে দই বড়াটা সেই হয়েছে। তো আর কি জানি রয়েছে, আর রয়েছে ওটার নাম কি, ওই যে পাস্তাটা রয়ে গেছে। আরও কিছু রয়েছে, ফ্রুটসগুলা কাটবো, অনেক কিছুই হবে ইফতার। আজকে লাস্ট রোজা, ধরে গেছে রোজা আমারে। আজকে ওঠার পরেই তো বাহিরে গেলাম, কত কাজ করলাম, সেই জন্য। এখন আমি চিকেনটাকে প্রেশারে দেবো, তারপরে আলু দিয়ে দেবো। এখন আলু দিলে আলু সিদ্ধ হয়ে যাবে বেশি। খিচুড়ি রান্নার জন্য আগে একটু তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ দিয়ে দিলাম, এলাচি দারচিনি দেবো একটু পরে। তারপরে দিয়ে দিলাম বাটা মশলা, এখানে আদা রসুন পেঁয়াজ তিনটা একসাথে বাটা। কারেন্ট না থাকলে মানে বিরক্ত লাগে আজকাল। এখন কত সুন্দর খাঁটি ঘি দিয়ে, উফ, আম্মা কালকে বলে মুক্তা এত গ্রাম তোমার ঘির, এত সুন্দর ঘিটা, আসলে সুন্দর ঘিটা, সত্যি কথা। এটা বলে যে ঘি ফ্রিজে রাখো, ঘি ফ্রিজে রাখলে ঘি এত সুন্দর নাশা খিচুড়ি হয়েছে, সেই হবে খিচুড়িটা। জাহাঙ্গীর বেডটা পাঠিয়ে দিই। একটু বের হয়েছি, সামনের দোকানটা একটু যাব, দুইটা জিনিস লাগবে। আসিফের আব্বু ঘরে আছে, বলছি, বুঝে না কি লাগবে, বুঝে না, নিজেই যাই নিয়ে আসি। নিচে নামলে মনে হয় যে কালকে ঈদ, এত সুন্দর লাইটিং, মানে পুরো এলাকাতে লাইটিং করছে আমাদের এই জায়গাটা, খুব মজা লাগে।
খুব সুন্দর লাগে। এই দেখো দিক পুরো দিক টুকটাক টুকটাক বাজা হয়েছে। এই সেমাইটার জর্দা করবো। ফুড কালার জর্দার কালার একটা আনছি বা জানি না ভালো হয় কিনা, দেখি। এখন মেহেদি দেব। আমরা হাতে এখন মেহেদি দেব একটু। বিসমিল্লাহ করে আস্তে আস্তে শুরু করে দিই। আয় তোরে দেই, আগে তোরে দিয়ে তারপর আমি দেই। অল্প ছোট ছোট দিন, কিন্তু ছোট ডিজাইন, ছোট কিছু করব, মানে বেশি বড় দেবো না কিছু। তোরটা ঠিক আছে। ওই আর একটু এই জায়গা দিয়ে দিই, এই পাশটা। গোর আগে উড়া দুরা, তুমি কোন তোমারে নিজের হাতে নিজে নিজে মেহেদি দিয়েছি। এটা দিয়েছি শাহনাজের হাতে। না অসুবিধা নেই, আমি করি। এটা তো হয়ে গেছে। শাহনাজে দিচ্ছে এটা, আমি দিচ্ছি এটা, দুজনে দুটো ব্রাউন কালার। আমারটা তো একবারেই হয়েছে, মানে জাবড়া হয়ে গেছে। তোমার দিয়ে দিছি সুন্দর করে। অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তুই দিবি? চা বানাচ্ছি, আমরা চা খাবো সবাই। আর একটু দোকানে গেছিলাম নিচে, একটু বিস্কুট নিয়ে আসলাম। চানাচুর এখন খাবো না, বিস্কুটটা খাবো, চা খাবো। আর হয়েছে আমরা মেহেদি তো দিলাম কি সুন্দর, এখনও কালার হয়নি, আস্তে আস্তে কালার বের হইবে। আর খাবার দাবার তো একটু খাইলাম, যা আছে এগুলো আজকে ভিতর শেষ করতে হবে, কারণ এগুলোর তো আর কোনো দরকার নেই আমাদের। তা আমার এই যা বসে বসে মোবাইল চালাইতেছে। দেখ হাতের মেহেদি, এই যে হাতের মেহেদি, এটা আমার ছোটো যা, চাস্তো যা, এটা সবচাইতে ছোটো, সবার ছোটো। যাই হোক, ও আসছে আমার বাসায় মেহেদি দেওয়ার জন্য। তা আমি এবার মেহেদি দিতে জানি না, তাই ভাবির কাছে আসছি, ভাবি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে মেহেদি, ওটা সুন্দর হয়েছে ডিজাইনটা। আর আমারটাও সুন্দর হয়েছে। আমার তো দেখা যায় না এখন, কালকে হয়তো দেখা যাইতে পারে। অর্গানিক তো, অর্গানিক মেহেদি অনেক টাইম রাখতে হয়, কিন্তু আমার ধৈর্য নেই হাতে দিয়ে মেহেদি রাখার। আর ওইখানে আমার হাজব্যান্ড, তারপরে আফিফ, তারপরে আমার ওই দেবর, তারপরে দেবরের ছেলে, এইটা ওরা আবার বসে আছে। তো আমি রাতে আমরা মনে করো আজকে আর্লি ঘুমাই পড়বো। সকাল 6টায় উঠে আমি কিন্তু বাসায় কোনো রান্নাবান্না এখন স্টার্ট করি নাই, চাইছিলাম এসার পর করব, কিন্তু এটা বাতিল হয়ে গেছে। এখন আমরা রান্না করব। আমি একদম আল্লাহ চাইলে, আল্লাহ দিলে যদি ঘুম ঠিকমতো ভাঙে তো একদম ফজরের মানে ফজর পড়তে উঠবো আর ঘুমাবো না, তখন উঠে তারপর আস্তে আস্তে রান্নাবান্না করবো। চাচ্ছি 10টা 11টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট থাকুক। তারপরে দুপুরে জোহরের পর বাসা চলে যাব, আগেও যাইতে পারি জোহরের, তারপরে আসবো বিকালবেলা, সন্ধ্যার সময়। না, বিকালবেলা আমরা বেরোই, ঘুরতে যাইতে পারি, ঘুরে টুরে তারপরে আমরা আবার আমাদের বাসায় আসবো। আমাদের বাসায় ওরা আবার আসবে, অন্য অনেক মানুষ আসার কথা আছে, আসতে পারে, এই আর কি। তো এই আমাদের আজকের আপডেট নিউজ এই। আর সুজনের মা তো আমাদেরকে বিদায় করে চলে গেল। সুজনের মা যখন ডাকবো তখন আবার আসবে। এখন আমরা চা খাবো। সবাই চলে গেছে, এখন যেটা করব, হ্যাঁ যেটুক পারো, এত কিছুর ভিতরে মানে মানুষজন আসছে, তারপরে অন্যান্য কাজ করছি, যে এসার নামাজই পড়ি নাই এখন। এসার না যাই, হ্যাঁ একটু নিচে গেছিলাম, কাজ ছিল একটু, নিচ থেকে আসছি। এখন নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো।